অনেক অনেক শুভেচ্ছা। আমি হচ্ছে যে পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে এলাম, দিয়ে ঠাকুরকে ঘরে পুজো করলাম, ঠাকুর নিয়ে এলাম ঘরে আজকের দিনে আবার। তো এই তো এবার হচ্ছে যে ঠাকুরকে খেতে টেতে দিয়েছি, এরপরে ঠাকুরের প্রসাদ খাবো, তারপর অন্য কিছু। চলো, হ্যাঁ যেটা বলেন, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। এই যে একদম জামা টামা চেঞ্জ করে নিলাম, ঠাকুরকে পুজো দিয়ে পুজোর প্রসাদ খেয়ে নিয়েছি, নিয়ে এবার ছাতু খাবো। ছাতু রেডি করেছি, ছাতুটা খাবো, খেয়ে দিয়ে রান্না করব। কি রান্না করব তখন ভাববো, আজকে তবে সেরকম কিছু রান্না করব না, প্লেন ঝোল ভাত করারই ইচ্ছা আছে। এই যে ছাতুটা গুলে নিয়েছি, এই ছাতুটা এখন আমি খেয়ে নেব। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাজে, আমি এখন ছাতুটা খেয়ে নিই। তারপর আসছি তোমাদের সামনে। ছাতুটা গুলতে গিয়ে পাতলা টিফিনটা খেয়ে নিয়ে এবার আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে কি, টেবিলের ওপর যত বোতল, যত বিস্কুটের জায়গা, যাবতীয় জিনিস সব ছিল, তো সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি। পুজো টুজো সব করে নিলাম, একদম সমস্ত কিছু কাজ হয়ে গেছে। তারপর একদম টিফিন খেয়ে এই যে আমি আনাজটা কাটতে বসেছি। এখন হচ্ছে যে লাউয়ের তরকারি করব, লাউ বড়ি আলু দিয়ে তরকারি করব, একটা পাতলা ঝোল মতন মাখা মাখা। আর হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একদম সেই কালো জিরে ফোড়ন দিয়ে মাখা মাখা শুকনো একদম তরকারি করব। আর কিছু করব না আজকে, এটাই মেনুতে হবে। তো সেটাই এখন আমি কাটতে বসে গেছি। একটা প্রথমে লাউ কেটে নিয়ে চলে এসেছি, লাউ আর আলু। তো লাউ বড়ির তরকারিটা আগে বসিয়ে দেব, দিয়ে গিয়ে ঢ্যাঁড়সটা পেঁয়াজটা কাটবো। কেন বলো তো, একটু বেলা হয়েছে, তার মধ্যে যদি এখন সমস্ত কিছু আনাজ কেটে নিয়ে আসতে যাই দেরি হবে। সেই জন্য কি করব, এই যে এখানে তরকারিটা বসিয়ে দেব, দিয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আবার গিয়ে ওইটা করতে করতে আমার এই তরকারিটাও হয়ে যাবে। এই তো এইভাবেই কাজ করব, আর কি আর করা যাবে। এই যে এখন বড়িটা ভেজে নিচ্ছি, বড়িটা ভেজে তুলে নিয়ে এই এই কড়াতে জিরে আর কালো জিরেও একটু দিয়েছি, দিয়ে আর তেজপাতাটা পরে দেব, দিয়ে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার লাউটা দিয়ে দিচ্ছি, লাউটা দিয়ে ভালো করে নেড়ে নেব, নেড়ে চাপা দিয়ে দেব সব কিছু দিয়ে, কেন লাউতেও তো অনেকটা জল বেরোয়, তো সেই কারণে। আর লাউটা আবার ভালো করে না সেদ্ধ হলে একদম হবে না, আর আমি আলাদা করে সেদ্ধ করি না, আমি এতে দিয়েই সেদ্ধ করব। তো সেই জন্য এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা কেটে, টমেটো দিয়ে দিয়েছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। লঙ্কা গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়ো দেবো, আর ধনে গুঁড়ো দিলাম। তো এই তো এইটা হবে। আর সকালবেলায় জানো তো, আগে আমি হচ্ছে যে একদম ঘরটরগুলো মুছে স্নান করে আগে সবার আগে পুজো দিতে চলে গেছিলাম। ওই অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশ ঠাকুর খাতা পুজো করাতে হয়, তো তো সেইটাই পুজো করিয়ে নিয়ে চলে এলাম সবার আগে। তারপরে ঘরের ঠাকুর পুজো করে একদম টিফিন করে আর রান্না করছি। তাহলে কি হয় বলো তো, সকালবেলায় মন্দিরে অতটা ভিড় থাকে না, তাও ছিল 10-15 জন মতন ছিল, 1 ঘন্টা সময় লেগেছে। তো যাই হোক, সেইগুলো করে নিলাম, নিয়ে এই যে তরকারিটা বসিয়েছি,
বসিয়ে এবার এই ঢ্যাঁড়স আলুটা কাটতে এসেছি। আর বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট দেখলে, লাইক দেখলে ভিডিও করতে আরও মন ইচ্ছা হয়। আর হচ্ছে যে তোমরা তো দেখো, দেখলেই তো আমার ভালো লাগবে না যে হ্যাঁ আমার ভিডিওর মধ্যে কিছু তো ভালো লেগেছে, তাই জন্য লাইক কমেন্ট করেছে। তো সেই জন্য, আর নতুন যদি আমার চ্যানেলের ভিউয়ার্স হয়ে থাকো, বন্ধু হয়ে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে। লাউয়ের তরকারিতে একটু মিষ্টি দিয়েছি, সেটা তোমাদের বলা হয়নি। আর এখন ঘি দিলাম আর একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আর ওদিকে হচ্ছে যে ঢ্যাঁড়সের তরকারিটা বসাবো, কড়াটা ধুয়ে নিয়ে তারপর বসাবো। কড়া না ধুয়ে তো বসানো যাবে না। আর আজকে হচ্ছে যে দুটো কড়া আর করিনি, একটা কড়াতেই করেছি, কেন আনাজটা তো সব কাটা হয়নি সমস্ত, তো সেই কারণে। এই যে লাউয়ের তরকারি হয়ে গেছে, আর এবার ওই ঢ্যাঁড়সের তরকারিটা করব। আর ওবেলা জানো তো, ওবেলার জন্য কোনো তরকারি রাখবো না, ওবেলা হচ্ছে যে বাইরেরই কিছু খাবার কিনে নিয়ে আসবো, তো সেটাই ইচ্ছা আছে। আর একটু বেরোবো, নতুন খাতা করারও আছে, সেই কারণে তো তখনই ওই কিছু না কিছু কিনে নিয়ে আসবো। এই তো, আমাদের একবেলা রান্না ছুটি থাকলে কি আনন্দ লাগে না? আমার তো ভীষণ লাগে, বিশেষ করে রাত্রিটের দিকে রান্নাটা যদি ছুটি থাকে আমার খুব ভালো লাগে। তাহলে মানে খুব ফ্রি থাকা যায়, মনে হয় একটু বাইরে গিয়েও সময়টা বেশিক্ষণ গেলে কিছু হবে না। না হলে কি মনে হয় বলো তো, না ও ঘরে চলে যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে রান্না করতে হবে, রান্নাটা তো বাকি আছে, এরম একটা মনে হয়। তো সেই কারণে, তো যাই হোক, একটু বলে ফেললাম। তো এই যে এখন ঢ্যাঁড়সের তরকারিটা বসাচ্ছি, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়স আলু তুলে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর নুন, আর কিচ্ছু দেবো না, আর জল এক ফোঁটাও দেবো না। এইটাই চাপা দিয়ে দিয়ে তরকারিটা হবে। এই যে তরকারিটা কি সুন্দর গা মাখা হয়েছে, এইটাই ভীষণ ভালো লাগে আমার, এটা দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। আর দই আছে, হয়ে যাবে। তো এই, আর এই যে এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা বাজে। তো এখন একটু বেরোচ্ছি, আজকে তো অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য নতুন খাতা করব। নতুন খাতার কয়েকটা দোকানে নিমন্ত্রণ আছে, তো যাব। এই যে এই ড্রেসটা পরেছি, আর এই বেরোচ্ছি, মেয়েও যাবে, আমরা সবাই যাব। বলে সব চলে এসছে, আমরা এই আসলাম। চলো। এই যে দুটো দোকান থেকে দুটো ব্যাগ দিয়েছে, মিষ্টিগুলো বের করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দুটো মিষ্টির প্যাকেটেই হচ্ছে যে কী আছে বলো তো, লাড্ডু আছে। আর হচ্ছে যে কোনো কিছু মিষ্টি বলো, যাই বলো, কেউ যদি কোনো দেয় সেটা বেশ ভালো লাগে, তাই না বলো? এই নতুন খাতার মিষ্টি